আজকে জানবো চার্টে রাহু শুভভাবে অবস্থান করলে কি ফল পাওয়া যায়। দেখুন, কারোর চার্টে যদি রাহু শক্তিশালী বা শুভভাবে অবস্থান করে তাহলে সেই ন্যাটিভ হবে তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী এবং সুকৌশলী। ফলে কি হবে? ফলে শত্রুরা এদেরকে কখনোই পরাস্ত করতে পারবে না বা অন্য কেউ এদেরকে কখনোই বোকা বানাতে পারবে না। এখন স্ট্রং রাহু যদি কারোর চার্টে থাকে তাহলে সেই ন্যাটিভ কি বললাম, বুদ্ধিমান হয়ে থাকে। আরো একটা জিনিস হয়, মঙ্গল কি করে? মঙ্গল ন্যাটিভকে সাহস দেয়। স্ট্রং যদি মঙ্গল থাকে কারোর চার্টে তাহলে ন্যাটিভ সাহসী হবে, কিন্তু স্ট্রং বা শুভ যদি রাহু থাকে তাহলে সেই ন্যাটিভ হবে দুঃসাহসী, অর্থাৎ এরা হবে রিস্ক টেকার। প্রচুর অর্থের জন্যও চার্টে রাহু স্ট্রং থাকা অত্যন্ত প্রয়োজন। ফরেন সেটেলমেন্ট বা ফরেন মানির জন্য চার্টে রাহু শুভ থাকা অত্যন্ত প্রয়োজন। রাহু ইনফ্লুয়েন্স লোকেরা রুল ব্রেকার্স হয়ে থাকেন, রুল ফলোয়ার্স নয় কিন্তু। অর্থাৎ কোনো নিয়ম বা ট্র্যাডিশন যেটা দীর্ঘকাল ধরে চলে আসছে, এই রাহু ইনফ্লুয়েন্স লোকেরা কিন্তু সেটাকে ব্লাইন্ডলি ফলো করবে না। তারা বুদ্ধি দিয়ে সেটা বিচার করবে, সেই নিয়মকে বিচার করবে বা সেই ট্র্যাডিশনকে বিচার করবে যে এটা সঠিক কিনা, তারপরেই তারা মেনে নেবে, তার আগে নয়। এখন রিসার্চ বা ইনোভেটিভ যে কোনো কাজের জন্য কিন্তু চার্টে স্ট্রং রাহু থাকা অত্যন্ত প্রয়োজন।